الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا حبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবু কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক মসজিদ আকসা এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক তবু কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান একটাই জীবন মৃত্যু যে একটাই একসাথে মিলে মিশে ইসলাম একটাই তবু কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান আমরা পড়ছি আমিন কাঁধে কাঁধ মিলে ইসলামের সুশীতল ছায়াতল আল্লাহ তাআলা যেন আমাদের আশ্রয় দান করে সুযোগ দান করায় দেয় পড়ছি আমিন ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি থানাধীন নালুকাবাড়ি জামে মসজিদের উদ্যোগে 13তম একদিনব্যাপী বিরাট ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান সর্দার, প্রতিষ্ঠাতা অত্র মসজিদ,
সহসভাপতি করছেন আলহাজ মোহাম্মদ খাজামুদ্দিন মণ্ডল, নালুকাবাড়ি। আল্লাহ তাআলা সহসভাপতি এবং সভাপতি যে সম্মান তেনাদেরকে দান করিয়েছেন, এই সম্মান নিয়ে যেন বাকি হায়াতটুকু কাটাইতে পারে, আল্লাহ তাআলা সেই সুযোগ তেনাদের দান করায় দেয়। পড়ছি আমিন। আল্লাহ তাআলা তেনাদের নেক হায়াত বাড়ায় দেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাদি চৌধুরী টিপু ভাইজানকে আল্লাহ তাআলা যেন জনকল্যাণের স্বার্থে কবুল করে নেন, তেনার নেক হায়াত বাড়ায় দেন। জনগণের সেবায় নিয়োজিত থেকে বাকি জিন্দেগি যেন কাটাইতে পারে, আল্লাহ তাআলা তেনাকে কবুল করে নেন। পড়ছি আমিন। আরও রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, রয়েছেন আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম হাফেজ মোহাম্মদ ফারুক হুসাইন, পেশ ইমাম খতিব অত্র জামে মসজিদ। চমৎকার পূর্ণ আলোচনা করেছেন। দিক বিদিক থেকে তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, আল্লাহমুখী হওয়ার জন্য সর্বোত্তক প্রচেষ্টা চালিয়েছেন। ভাইজান যে কথাগুলি আলোচনা করলেন আমরা যেন আমলে নিতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন। পড়ছে আমিন। আরও রয়েছেন মাগরিবের পর থেকে বয়ান করেছেন আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ ও মুকাররমা উলামা, আমার সামনে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হিরোক্ষণ্য চাঁদের সৌন্দর্যকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনের সেপেহে সালারের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারেক বিন জাহাদ, মুহাম্মদ বিন কাসেম রহিমাহুমাল্লাহর উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার নালুকাবাড়ির যুবক ভাইরা, সেরে তাজ, মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধেয় ভাইজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচা তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার মুসলিমা মুমিনা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিনের অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আমার আপনার মতো অযোগ্য গুনাহগার নালায়েককে পছন্দ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতি বাগানে, উলামায়ে কিরামের মজলিসে তথা তাফসিরুল কোরআনের মাহফিলে বা ওয়াত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার সুযোগ দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না নারাজ? আর আওয়াজ দিয়ে বলেন, খুশি না নারাজ? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ছি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই দোয়াটি লেখা আছে, ইবনে মাদহা শরীফের হাদিস। কোন এক ব্যক্তি কালেমা পাঠ করলো, প্রতিমধ্যে ফেরেশতারা এসে বান্দার আমলনামায় সওয়াব লিখবে, কিন্তু ফেরেশতারা ভেবে পাচ্ছেন না বান্দার আমলনামায় কতগুলি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বললেন না? তারা তো তখন আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আপনার কোন এক গোলাম এই দোয়া পাঠ করেছে, এর বদৌলতে আপনার তার আমলনামায় কতগুলি সওয়াব দেব। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে দ্বিধাবোধ করছো? আল্লাহ সব কিছুর খবর জানেন কি জানেন না বলেন? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরে কি পোষণ হয় না হয় সব কিছুর খবর জানেন তিনি কে? সে আল্লাহ বান্দার প্রশংসা শুনতে ভালোবাসেন। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কি এমন দোয়া পাঠ করেছে? ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াটাই তুলে রেখে দাও,
কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমলনামায় দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা শোনে না শোনেন কে, কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম গুনাহ করেছো, কত গুনাহ, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে নাই, কেউ জানে না। তুমি গুনাহ করেছো, আমি দেখেছি, আমি জানি, তুমি জানো। আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে আমার কাছে মাপ চেয়ে নাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় গুনাহ মাফের জন্য দোয়া শিখিয়ে দিলেন, আর বললেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাও আর বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আয় আল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন, আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ। এত গুনাহ করেছো গোলাম, এত গুনাহ করেছো বান্দি, আমার কাছে মাপ চেয়ে দাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন গুনাহ মাপ চেয়ে নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ছে আমিন। যেনাদের আন্তরিকতার বদৌলতে অক্লান্ত প্রচেষ্টার ফল আজকে সফল হতে যাচ্ছে, যেনারা এত সুন্দর জান্নাতি বাগান আমাদের উপহার দিল, তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই? আমরা কি দোয়া করতে পারি? দোয়া করতে পারি এটাই, আল্লাহ তাআলা যেন তেনাদের এবং তেনাদের পরিবার পরিজন যেনারা আছেন প্রত্যেকের জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, আজকে এই নালুকাবাড়ি মসজিদের উন্নতি প্রকল্প নিয়ে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। দেখা যায় যে বাজার বন্দরে যত ছেলে পেলে রাস্তা দিয়ে হেঁটে আসা যায় না, অনেক যুবতী মেয়েরাও আড্ডা দিচ্ছে। আল্লাহ না করুন ভাইজান, এই জান্নাতি বাগান ছেড়ে দিয়ে আপনি ওখানে আড্ডা দিচ্ছেন, আপনার কানে কিন্তু আওয়াজ যাচ্ছে, আপনি শুনতে পারতেছেন। আল্লাহ না করুন আগামীকাল সকালবেলার সূর্য তুমি দেখতে পেলে না, তোমার দুইটা চোখ বন্ধ হয়ে গেল, কিছু করার আছে? এখান থেকে মাহফিল থেকে বাড়িতে জীবিত অবস্থায় ফিরতে পারবো? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কত যুবক হাসপাতালের বেডে অসুস্থের যন্ত্রণায় কাতরাচ্ছে, কত মানুষ অসুস্থের যন্ত্রণায় বাড়ির বিছানায় পড়ে আছে, একটু দাঁড়াইতে চায়, তার মনে আশা জাগে যদি একটু দাঁড়াইতে পারতাম। কত তাগড়া যুবক রে আল্লাহ তাআলা এক হাত এক পা প্যারালাইজড করে মুখটা বেঁকা করে দিয়েছেন, সোজাভাবে কথাও বলতে পারেন না, নিজের পানিটুকু প্রয়োজনীয় জিনিসটুকু নিজে লাড়তে পারেন না। অনেক মানুষ আছে। সুস্থ অসুস্থ রাখার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ইনশাআল্লাহ সাধ্য আল্লাহ আমাদের দিয়েছেন, সেই সাধ্য অনুযায়ী আল্লাহর নাম উচ্চ আওয়াজে নেব। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? যা আমরা এতদিন পারি নাই, দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে উচ্চ আওয়াজের ধ্বনি দিলেই এক শ্রেণীর লোকের গায়ের জ্বলন উঠত, আজকে সব উন্মুক্ত করা হয়েছে। আমরা আল্লাহর ধ্বনি দিতে চাই। ওই আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া এই কণ্ঠ নিয়ে আল্লাহর ধ্বনি দিতে আমাদের কোনো কণ্ঠবোধ আছে? সকলে ধ্বনি দিতে চাই ইনশাআল্লাহ। ছোট কাজী নয়, বড় কাজী নয়, সকলেই আল্লাহর কাছে সমান। দুটি হাত আল্লাহর কাছে টান টান করে দেই, আল্লাহকে দেখাই দেয়। আজকের এই মাহফিল থেকে ফুটেজ হয়ে থাকবে কিয়ামতের ময়দানে। এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানায় দেয়। বলে লিল্লাহে তাকবীর। আরো আওয়াজ চাই যুবক ভাইরা, আপনাদের আওয়াজ খুব প্রয়োজন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমিন আমিন। আল্লাহ কবুল করে নেন। এই কণ্ঠ যেন মওত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পক্ষে সেফাই গাইতে যেন আমরা কোনো কণ্ঠাবোধ না করি। আল্লাহ যেন আমাদের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নেন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, এখনও যে সমস্ত ভাইদের কানে মাইকের আওয়াজ গিয়েছেন, প্রয়োজনীয় কাজ সেরে আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাজারের প্রয়োজনীয় কাজ সেরে আপনি মাহফিলের সামিয়ানার নিচে কিছুক্ষণের জন্য হলো
এসে বসে পড়েন, ইনশাআল্লাহ আপনার জন্য ফায়দা হবে। আজকে সমস্ত যুবকেরা ইসলাম থেকে কেন দূরে, কেন এত দূরে আছে তারা? বুঝতে হবে ওই যুবকের জীবনে তার ভিতরে কোরআন নেই, আল্লাহর ভয় নাই, নবীর ভয় নাই, নবীর মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত যুবকেরা যতই ডাকেন, যারা আল্লাহর ভয় অন্তরে আছে, নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রয়োজনীয় কাজ সেরে চলে আসবে। যাদের অন্তরে ভালোবাসা নাই তারা কখনো এখানে সামিল হতে পারবে? এই বাচ্চারাই এখানে কথা বলেন কেন? এই এলে ডিস্টার্ব মাহফিলের, এগুলো ইয়া করেন, খন্ড খন্ড করে বসাই নেন। কেননা এই জায়গায় কথার আওয়াজ আসলে যে কোনো বক্তা আপনি নিয়ে আসেন, মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে আসবেন, জীবনও কথা বলতে পারবে না। শ্রোতা যদি বক্তার সঙ্গে কথা না বলে, বাংলাদেশের এমন কোনো বড় বক্তা নাই যে কথা বলতে পারে, অসম্ভব, তার ভিতরতে কথা বের হবে না। সুতরাং শ্রোতা আর বক্তা অ্যাক্টিভ থাকতে হবে। আপনি মনে করবেন আপনার সন্তান এখানে কথা বলছে, যারা আমার ছোট তারা মনে করবেন যে আপনার বড় ভাই কথা বলছে। সন্তান পিতা যখন সন্তানের সঙ্গে কথা বলে, কিংবা সন্তান যখন পিতার সঙ্গে কথা বলে, অবশ্যই তার উত্তর দিতে হয়। উত্তর না দিলে ওই সন্তানের মনটা বড় খারাপ হয়ে যায়। সুতরাং এই জায়গায় আমরা এসেছি, বক্তা যখন কোনো কথা বলবে, যদি আপনাদেরকে প্রশ্ন করে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এগুলি আওয়াজ যখন দিতে বলবে আপনারা উচ্চস্বরে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। আমি এটা আশাবাদী, আল্লাহ আমার ভাইজানদেরকে কবুল করে নেন, পড়ছে আমিন। তো আজকে দেখা যায় যুবকেরা কোরআন থেকে দূরে। কোরআন তার ব্যক্তিত্ব জীবনে নাই, সমাজ জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, তার চারিত্রিক বৈশিষ্ট্য কোরআন দিয়ে সাজাই নাই, মানুষের তন্ত্র মন্ত্র রচিত মতবাদ দিয়ে তার জীবন সাজিয়েছে। এই জন্য কোরআনের ডাকে যখন তাকে ডাকা হবে, সেই দিকে সাড়া দেবে না, সে সাড়া দেবে শয়তানের ডাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরে এসে জান্নাতি বাগানে বসার একটু সুযোগ করে নেন। আল্লাহ তাআলা আমার ভাইদানদেরকে কবুল করে নেন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, আপনাদের এই যে জাবারিপুর বাজারে চায়ের ক্যান্টিনে বসে দুইজন যুবক চা খাচ্ছেন, একজন আর একজন চায়ের ক্যান্টিনে বসলে তো যত ফতুয়া আসে সেই জায়গায়, এক কলম লেখাপড়া নাই, বিদ্যা কালাম কিচ্ছু নাই। চায়ের দোকানদার হয় মুফতি সাহেব, উনি ফতুয়ার মাস্তাইল ভাঙাইয়া দেয়। দুইজন চা খাইতে খাইতে একজন আর একজনকে যুবক বলতেছে, জানিস তোদের মথুরাপুর যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় বড় জোর কয় পাড়ার হাফেজ আছে রে? 10 পাড়া। গয়েশপুর মাদ্রাসা যেটা আছে 10 পাড়া, 20 পাড়া, 30 পাড়া, এর ঊর্ধ্বে তো তুই আর কোরআনের হাফেজ খুঁজে পাবি না। তুই এখান থেকে নওগাঁতে গিয়ে দেখ যে বড় মাদ্রাসা আছে, কিংবা বগুড়াতে গিয়ে দেখবি, সেখানে যাবি, সেখানে 50 পাড়া 70 পাড়া পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, মুসলমানের সন্তান কোরআন কয় পাড়া এটাও জানে না, এমন নালায়েক নির্বোধ মুসলমান আমাদের সমাজে আছে না নাই? দেখবেন রহরহ আছে। বিশ্বাস করেন, আপনার পার্শ্ববর্তী গ্রামে কোনো যুবকের মুখে আমি এই কথা শুনেছিলাম, তিনি বললেন যে কোরআন 40 পারা। তো আমি আমার কাছে এসে জিজ্ঞাসা করে, হুজুর কোরআন কয় পারা? আমি কই তুমি জানো না? কয় জানি। কয় পারা বলো? কয় 40 পারা তো হবে। আফসোস, দুঃখ লাগে, আরে কোরআন কয় পারা এটাও জানে না মুসলমানের সন্তান। মরলেই খবর আছে। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কোরআনের জ্ঞান বোঝার তৌফিক আল্লাহ দান করুন, পড়ছে আমিন। আপনাদের এলাকায় তাবলিগ জামাতের লোকজন আসে না? তাবলিগ জামাতের লোকজন, তাদের কাজ হচ্ছে নিজের খেয়ে পড়ে মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহ ভীরু বানানো, নামাজের দিকে নিয়ে যাওয়া। এক শ্রেণীর মানুষ আছে, যদি তাবলিগ জামাতের লোকজন দেখে একজন আর একজনের ঠেলা দেয়, কয় ভাগ, কয় কেন? না ভাগলে তোরে ধইরা মসজিদে নিয়ে যাবে, দৌড় দেয়। আছে, এরকম লোকও আছে। তো তাবলিগ জামাতের লোকজন এসেছে, তারা মানুষদেরকে দাওয়াত দিবেন দিনের পথে ডাকার জন্য। ফজরের নামাজের পর গ্রামে গঞ্জে, এরকম নালুকাবাড়ি একটা গ্রাম, এরকম গ্রামে তিনারা এসেছেন, ফজরের নামাজের পরে বের হয়েছেন, মানুষকে দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত। এই মানুষগুলি যখন বের হলেন, একটা মুরব্বী চাচা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচা ফজরের নামাজ পড়েন নাই। চাচা জানের সঙ্গে দেখা হলো, চাচা জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। এইরকম পরিস্থিতি। যাই হোক, সালামের পর বসে চাচা যান কই যান? কয় জমিনে যাই খনন করতে। বাপজান ফজরের নামাজ পড়েছেন? কয় না, পড়া হয় নাই। বাপজান আজ বাদ কাল কবরের ডাক আসতে পারে, কোন সময় বালাকুল মউত এসে থাবা দিয়ে রুহটা বের করে নিয়ে যেতে পারে। আপনি সেই পরকালের চিন্তা করবেন না? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য নামাজ আদায় করবেন না? মুরব্বী চাচা মাথা নাড়া দেয়, হ্যাঁ নামাজ পড়তে হবে। বাপজানকে বলা হলো, বাপজান
এই নামাজের জন্য, ইসলামকে কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমাদের নবী কত কষ্ট করেছেন। উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে গোটা গা দিয়ে বিশ্বনবীর রক্ত ঝরিয়েছে। যেই নবী ইসলামের জন্য এত কষ্ট করলেন, কথার সাপেক্ষে কথা এসে যায়, চাচা যান বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জেলানি, এখন নতুন করে কে যে নবীতে নিযুক্ত হলো আমি তো বলতে পারবো না বাবা। আফসোস, দুঃখ লাগে, কষ্ট লাগে, বিশ্বনবীর পরিচয় দিতে পারে না, কোরআন কয় পারে এটাও জানে না, এমন নালায়েক নির্বোধ মুসলমান, নামধারী মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অথচ কবরে যাওয়ার পরে বিশ্বনবীর ছবি দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুনু হাদার রাজু, এই লোকটির চেনো, যদি ইমানদার হয়ে যায় বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হাই আতালা আদরি, আমি চিনি না ইনি কে, আমি জানি না ইনি কে, কিংবা বলবে এটা আমার অমুক নেতা টাকলা মুরাদ, বলবে কাউয়া কাদের, নয়তো বলবে এইটা আমার ওই ভস্ত নেতা মামে স্টেজের উপরে নাচিয়ে দেহ রঞ্জন করে মানুষের মনোরঞ্জন করে কিছু টাকা উপার্জন করেছিল মমতাজ, ওই নেতা আমার। কেননা দুনিয়ার জমিনে বিশ্বনবীর মহাব্বত তার কলিজায় ছিল না, মরার পরে বিশ্বনবীর নাম তার মুখে উচ্চারিত হবে। এজন্য যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি মনে করেছেন শেষ বয়সে এসে আল্লাহ আল্লাহ করব, মসজিদের হাল ছাড়বো না, সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করে এসেছেন, এমন নেতার আদর্শ মেনেছেন যেই নেতা পশ্চিম দিকে উজোট খেয়ে পড়ে না, এমন নেতার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করে নিয়েছেন। আপনার জীবনে মরার পরে আপনার মুখে কখনো বিশ্বনবীর ছবি কিংবা নাম আপনার মুখে উচ্চারিত হবে? এজন্য আমাদের মহব্বত থাকা চাই বিশ্বনবীর সঙ্গে, কোরআনের সঙ্গে, ঠিক কিনা বলেন? কোরআন আপনার ব্যক্তিত্ব জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে কোরআনটা লাগায় দেন। কোরআন মোতাবেক আপনার জীবন গড়ুন, সোনার চেয়ে সুন্দর হয়ে যাবে আপনার জীবন, সোনার চেয়ে মূল্যবান হয়ে যাবে আপনার জীবন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজকে মানুষের জীবনে কোরআন নাই, কোরআনকে সামনেও রাখতে চায় না, এমন মানুষ রয়েছেন। আবার এমনও মানুষ আমাদের সমাজে দেখা যায়, বৃদ্ধ মুরব্বী, ছোটবেলায় পিতা হারিয়ে ফেলেছেন, ক্ষুধার যাতনায় পড়ালেখা করতে পারে নাই, মাদ্রাসায় যাইতে পারে নাই, এমন যুবক, এমন বৃদ্ধ মানুষগুলি তার সামনে যখন তেনার নাতি কোরআন পড়ে, ওই বৃদ্ধের মনে আফসোস হয়, আরে আমি যদি একটু পড়তে পারতাম। আফসোস হয় কি হয় না বলেন সভাপতি সাহেব? এরকম আফসোস হয়, অনেকেরই হয়। অনেক ব্যক্তি আছে এখানেও কোরআন পড়তে পারে না, নাই আছে, আফসোস জাগে। তাদের জন্য বলা হলো, খুশখবরই নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুখবর তাদের জন্য নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর হাবিব বলতেছেন, যারা কোরআন পড়তে পারো না, অন্তরে আফসোস করতেছো, কোরআনের পৃষ্ঠাটা এভাবে উল্টিয়ে যাবা, উল্টানোর পর সকাল সন্ধ্যায় সাদা আঙ্গুল দিয়ে আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাবে আর বলবে এটা আমার আল্লাহর কথা, এই যে আমার আল্লাহ বলেছে, এই যে আমার আল্লাহর কথা, এমনি উচ্চারিত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই কোরআন যদি কোনো গোলাম, এমন খুশখবরই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, 7 আয়াত বিশিষ্ট সূরা, সূরা ফাতিহা। কোনো গোলাম যদি একবার পড়ে, অর্ধেক কোরআন পড়লে যেই সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। কোন গোলাম যদি সূরা ইখলাস একবার পড়ে, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথে বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে, 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার গোটা কোরআনটাকে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি অর্ধেক। আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ বলেন তো? জানাজার নামাজ, তাও আবার তিনি ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির
মাসলাকের লোক যারা আমরা, আমাদের ইমাম দলিল দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়েন, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্যান্য ইমামগণরা বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে। সুতরাং ইখতিলাফ ছিল, তাদের সঙ্গে আমাদের গন্ডগোল ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত করবে। তাই বলে মুসলমানরা বিভক্ত হবে? মুসলমানরা ঐক্যের জাতি, অনেককে ইসলাম পছন্দ করেন না। যারা ইসলামের মধ্যে ভাগ সৃষ্টি করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে বলবে, বল আজকে আমাদের মাঝে দলাদলি, তুই বুকে হাত বাঁধলি কেন, নাভির নিচে হাত বাঁধলি কেন, জোরে আমিন কেন, আস্তে আমিন কেন, এই নিয়ে কিলাকিলি আসে না নেই? সাতপন্থী ওলামাপন্থী গন্ডগোল আসে না নেই? সাতপন্থীর কয়েকজন বেড়ায় আমাদের ওলামায়ে কিরামদের যেই তাবলীগ জামাতে আছে তারা অংশগ্রহণ করেছে, কয়েকজনকে তারা খুন করে ফেলেছে ঘুমের ঘরে, শতাধিক মানুষকে আহত করেছেন। এই যে গন্ডগোল, ফিতনা ফাসাদ, এগুলি দেখে ভিনদেশীরা, অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা হাসতেছেন। সুতরাং আমাদের ইসলামের অবমাননা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? গন্ডগোল বাদ দিয়ে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করে বলবো, আমার নবীজি কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে এক করেছেন, তুই কোরআনের দাওয়াত দিলে মানুষ ভাগ হলো কেন? আজকে তুই জাহান্নামে নিক্ষিপ্ত হ, সরে যা আমার কাছ থেকে। আল্লাহ বলবে কি বলবে না? বলেন, অবশ্যই বলবে। কোনো দলাদলি নয়, আমরা দাওয়াত দিই, মানুষ ভাগ হয়ে যায়। বিশ্বনবী দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত, মানুষ সব ধর্ম বাদ দিয়ে এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছে। তাহলে বিশ্বনবীর দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের কোনো মিল নাই, মিল খাচ্ছে না। বিশ্বনবীর দাওয়াত কেমন ছিল দেখো, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সভাপতি সাহেবের মতো বয়োজ্যেষ্ঠ মুরব্বী, হাদিসের বর্ণনা অনুপাতে বলছি, দাড়িমোছ সব পেকে গিয়েছে। তিনি আসলেন বিশ্বনবীর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে আপনি এমনিতেই কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা খুব ভারী হয়ে গিয়েছে, ঘোরে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হলে কি করতাম বলেন তো? যাও মিয়া, স্টে এজ ইউ আর, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ তো প্যাডের প্যাডের করো কেন, বলতাম কি না? আহারে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? না, সূরা ফাতিহা বাদেও আরো একটি সূরা আছে, সেই সূরার নাম কি? ইখলাস। না, হয় নাই, প্যাচে পড়েছে নালুকাবাসীর বাড়ির মানুষগুলি, নালুকা বাড়ির মানুষগুলি প্যাচে পড়েছে। আরো একটু সহজ করে নেই। একজন যুবক সাহাবী, প্রিয় সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হুজুর আমি তো বিয়ে করতে চাই। হুজুর বললেন, বিয়ে তো করবা, মোহরানার টাকা আছে তো? আল্লাহ তাআলা বললেন, না, খাইতেই পারতেছি না, এমনিতে মোহরানার টাকা আমি কোত্থেকে দেব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সূরা আছে নাকি যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহর জোরে এত কম? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা, যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এবার চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? বলেন। আরে মানুষ এতগুলি
একটা একটা করে সূরা বলতে লাগলে তো লেগেই যাবে। এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয় কি খবর? কয় স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে অক্ষর লাগে আপনি নিয়ে নেন, আমি বলে দিচ্ছি। সুতরাং আপনার এতগুলি মানুষ বলতে লাগলে 114টি সূরা আছে, একটা তো লেগেই যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 3টি সূরা যার আমলের মধ্যে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ বলেন, গরীব হবে না। কোন সূরা? এবার বিশ্বনবী সেই সূরাটি পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সুবহানাল্লাহ। কার কথা? কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না দোকানে হাত তুলে দেখেন তো। আমি বলছি মানবেন না কারা কারা? যারা হাত উঠিয়েছেন মহব্বতের ঠেলায় উঠিয়েছেন, আল্লাহ বাইরের দৃশ্য দেখেন না, ঠিক কিনা বলেন? আপনাদের মন কি কয় যে আমি মানবো না, এমন কথা বলে কি হাত তুলছে? না, তেনারা সকলেই পক্ষের লোক, কেউ বিপক্ষের লোক নয়। কেননা বলা মাত্রই হাত উচ্চারণ করে যে আমরা মানতে রাজি। এটাই তো হলো মুমিনের লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন। আপনি কুরবানি কত বড় দিয়েছেন আল্লাহ ওইটা দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার তাকওয়া। আপনার তাকওয়া ঠিক থাকলে আল্লাহ ওইটির দিকে লক্ষ্য রাখবেন। কত বড় কুরবানি দিন আল্লাহ ওইটা দেখেন না, ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আর আমরা মানলে বুঝি আল্লাহর অনেক লাভ হয়ে যাবে, তাই না? আল্লাহ বলছেন আমাদের লাভ। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার কিছু কমবেও। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আপনি কি চান? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না ব্যাঠিক? এই জন্য একজন লোক দেখবেন প্রথমে ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হওয়ার পরে যখন অনেকগুলি টাকা হয়ে গেল মনে আসা জাগে আমার তো টাকা অনেক, মানুষ তো আমারে চেনে না, এবার একটু ভোটে দাঁড়াইতে হবে। শুরু করে মেম্বারি থেকে। মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম, এমপির পর আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম, মন্ত্রীর পর আবার মনে আসা জাগে যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম। আরে আশার শেষ নাই, কেন এত আশা? আবার প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আপনাদের এই বদলগাছি নওগাঁর রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস বিবিরে বলে এসেছিল, বিবিরে আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো, কয়েকজন বন্ধু কিন্তু আছে আমার সাথে। বিবি ভাত তরকারি। এই ছেলেরা কে কথা বলে? তারপরে দেন হঠাৎ সরে দেন, মাহফিলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে তো, এখানে কথা বলা যাবে না বাবু। কথা বলো না বাবা, তোমরা কথা বললে বক্তার সমস্যা হয়, এলোমেলো হবে। আমি কথা না বলতে পারলে আপনারা কালকে আমাকে ধরবেন তো, আমি তো সৌদি আরব থেকে আসি নাই, আমি তো আপনার পাশ থেকেই আসছি। কালকে বলবেন বক্তা কিচ্ছু জানে না, বক্তা বানাইছে। এভাবে ভাবমূর্তি কথার একটা লাইন বেলাইন চলে যায়, কেউ কথা বলবে না, না ভালো লাগলে চলে যাও এখান থেকে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি খানা সাজিয়ে নিয়ে বসে আছেন, স্বামী আমার ফিরবেন। স্বামী গিয়েছিলেন কোনো খারাপ কাজের কিংবা যাত্রাগারের উদ্বোধনীর জন্য গিয়েছিলেন। স্বামী বাড়ির দিকে রওনা হয়েছেন, লাশ স্ত্রী খানা নিয়ে বসে আছেন সাজিয়ে নিয়ে, কিন্তু স্বামী জীবিত ফেরে না, খাটলিয়াতে করে স্বামীর লাশ বাড়িতে পৌঁছে যায়। এমন দৃশ্য আমাদের সমাজে হয় কি হয় না বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহিয়ুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমারে সে অবস্থায় তুলে নিবেন। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই। ঠিক না বাঠে? কিসের পৃথিবী? কেন এসেছি? হোয়াই গেম হিয়ার, হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছি এই প্রশ্নের জবাবটি আজকে আমরা নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ, শুধুমাত্র মুসলমানরা বাদে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তিনি চাঁদে গেলেন। যুবক পোলাপানদেরকে যদি বলা হয় বিজ্ঞানী নীল আর্মস্ট্রংকে চেনো, তেনা বলবে এই ব্যক্তি আবার কোথায় থেকে আগমন, এ কি চাঁদের দেশ থেকে আসলো নাকি বলতে পারবে না। কেননা এটা যুবক পোলাপানের দোষ নয়। যুবককে যদি বলা হয় ও যুবক মিশরের পিরামিডের বর্ণনা দাও, যুবক প্যান্টে প্রস্রাব করে দিবে, মিশরের পিরামিড সম্পর্কে জানে না। এইটা তো দোষ তার নয়, কেননা বইয়ের সিলেবাসের মধ্যে যে সমস্ত পড়াগুলি দেওয়া হয়েছে সব বাবার কিচ্ছা দাদার কিচ্ছা। ঠিক না ব্যাটি? কথা বলে। 32 নম্বর বাড়ি, 33 নম্বর রোড, ধানমন্ডির রাস্তা, 34 নম্বর অমুক জায়গায় বাবা হোকা টানতো এমন করে। আবার 35 নম্বর ভারত ছাড়া আর জায়গা হলো না। কথা বলেন ঠিক না ব্যাটি? আওয়াজ দেবেন ঠিক কিনা? ভারত ছাড়া জায়গা হয় নাই। সব সিলেবাসের মধ্যে বাবার কিচ্ছা নানার কিচ্ছা ভরিয়ে দিয়েছে। এরা কিচ্ছু নয়, আমার যুব সমাজের চরিত্রকে নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিন যুবক, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই চিন্তা আশা ফিকির নিয়ে আমরা বড় একটা বুক বেঁধে বসেছিলাম। কিন্তু দেখা যায় যুবককে যে শিক্ষা দেওয়া হয়েছে আজকের শিশু আগামী দিনের জন্য, তার পিতামাতা, পরিবার পরিজন কিংবা গ্রামবাসীর জন্য কাল হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সিলেবাসের মধ্যে সব বাবার কিচ্ছা নানার কিচ্ছা। আর এক একজন যে শিক্ষামন্ত্রী হয়েছিল, হাঁটুর উপরে কাপড় তুলে সমুদ্র সৈকতে হাঁটে, আর যা থেকে ছবি তুলে দেখায় দেয়, দেখো আমি সমুদ্রের পাড়ে হাঁটতেছি। দীপুমণি বেয়াদব, ওরে বানাইছে শিক্ষামন্ত্রী। সংসদে এমন জন ভর্তি হয়েছিল যে ক খ সরিয়ে সারা পড়তে পারে না, ট্যাটু করে পড়ে, জীবনও স্কুলের বারান্দায় পা দেয় না, সে আবার হয়েছে মন্ত্রী। এ সমস্ত মূর্খরা যদি মন্ত্রী হয়, এই জাতিকে কি তারা উপহার দিবে? তারা নিজেরাই তো সম্পূর্ণ অসভ্য জাতি হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? সংসদের মধ্যে কোথায় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত হবে, সেইটি তেলাওয়াত না হইয়া সংসদে মমতাজের গান তেলাওয়াত হয়। ঠিক কিনা? পবিত্র জায়গাকে অপবিত্র বানিয়া তারা এই দেশটাকে ধ্বংস করার নানান প্রক্রিয়া চালিয়েছিল। আল্লাহ তাআলা যুবকদের মাধ্যমে এই দেশকে আল্লাহ হেফাজত করেছেন, বলে আলহামদুলিল্লাহ। যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে, কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে, কিংবা ভারতের 5 আটা এজেন্ট হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিল। আজ সে সমস্ত হায়নাদের কবল থেকে বাংলাদেশের যুবক মুসলমান তৌহিদি জনতা যুবকেরা এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তর দিতে গিয়ে যে সমস্ত মুসলমান তৌহিদি জনতা যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীন দেশ আমাদের উপহার দিতে গিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন, সে সমস্ত শহীদদের মৃত্যুর বদলে আমরা এমনিতেই ছেড়ে দেব না। ইঁদুরের গর্ত থেকে টেনে বের করে এনে ন্যায্য বিচার তাদের করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা মাথা নত করার জাতি না, আমরা ছেড়ে দেওয়ার জাতি না। কথা বলে। ওরা আমাদের দেশকে নিয়ে পাইতারি করেছে, আমার দেশের অর্থ সম্পদগুলি সব বাইরের দেশে পাচার করেছে। তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার যুব সমাজ যখন সত্যের দিকে এগুচ্ছিল, তরুণরা যখন সত্যের দিকে এগুচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলার টাকায় কেনা অস্ত্র শস্ত্র
যে অস্ত্র ব্যবহৃত হবে কোনো অন্যায়কারী, দুর্নীতিবাজ, ধাপ্পাবাজ, চোর, বাটপার, গুন্ডা সুন্ডার বিরুদ্ধে, যারা বাংলাদেশকে দেউলিয়া বানিয়ে বাংলাদেশের অর্থ করে নিয়ে বাইরের দেশে বেগম পাড়া তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবহৃত হবে। সেই দিকে ব্যবহৃত না হয়ে টুকপুটা তরুণ যুবকদের উপরে সেই তরবারি ব্যবহার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি অবৈধ ক্ষমতা দখলকারিনী, খুন গুম কারিনী, নারী নামে কলঙ্ক, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে কলঙ্কিত করলো। তার সে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ নামক পাঁচটা বাহিনী দিয়ে, ছাত্রলীগ নামক সে সমস্ত ছাত্রদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে এই নিরীহ ছাত্রদের উপরে নির্বিচারে গোলাবর্ষণ করেছে। এমনকি ফসফরাসের মতো বোমা ব্যবহার করতে তারা দ্বিধা করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার তৌহিদি জনতা যুব সমাজ দেখিয়ে দিয়েছে এই যুবক মাথা নত করার জাতি নয়। কথা বলেন। আমরা 313 জন মুসলমান নিয়ে বদরের যুদ্ধে লড়েছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। 313 জন ঘোড়া ছিল না, ভাঙ্গা তরবারি, মাত্র কয়েকটা ঘোড়া নিয়ে হাজার পদাতিক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা লড়াই করে কোরআনের সূর্য ছিনিয়ে এনেছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। উহুদের ময়দানে শেষ পর্যন্ত লড়েছি, জমিন ছেড়ে দেই নাই। তাইফের ময়দানে আমাদের নবীজি মার খেয়েছেন। খন্দকের প্রান্তরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। ওই আফ্রিকার ভূখণ্ডে আমরা কালেমার ঝান্ডাবাই পতাকা উত্তোলন করেছিলাম। ওই ফিলিস্তিনের শত শত বিল্ডিং এই মুসলমানেরাই তৈরি করেছিল। অতএব কাওয়াস টাইম ইন টাইম বিফোর দেয়ার ডেড ডাবলিয়ান নেভার টাচড আপ দ্যাট বাটন। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরতে পারে, কিন্তু এক পিতার রক্তে মরতে মুমিন, আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী, একত্ববাদী মুসলমান যারা জন্মগ্রহণ করে, তারা আল্লাহ ছাড়া কারোর সামনে তাদের মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার তৌহিদি জনতা যুবক দেখিয়ে দিয়েছে এই যুবক মাথা নত করার জাতি নয়। কথা বলেন। আমরা 313 জন মুসলমান নিয়ে বদরের যুদ্ধে লড়েছিলাম। সেই দিন আমরা মাথা নত করি নাই, হাল ছাড়ে দেই নাই, বিজয় আমরা ছিনিয়ে এনেছিলাম। এই যুবক দেখিয়ে দিল আমার দৃঢ় বিশ্বাস। ও যুবক, যেভাবে স্বৈরাচারদের পতন ঘটিয়েছ, তোমরা যদি সত্যের পক্ষ থেকে 313 জন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়িয়ে যাও, বাংলাদেশের যত বাতিল বামপন্থীরা আছে এদের ছেড়ে বাইরের দেশে দাদাবাবুদের কাছে আশ্রয় নিতে বাধ্য হবে। বাংলাদেশে তারা জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিহত করে তোলো। আমার যুব সমাজকে 2025 সালের যে সিলেবাসগুলি দেওয়া হয়েছে, বাবার কিচ্ছা নানার কিচ্ছা সব আউট। এখন সব সুন্দর সুন্দর কথাগুলি, জ্ঞান গর্ব কথাগুলি এই সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সঠিক জ্ঞান, সঠিক বুঝ আমার যুব সমাজকে দান করে দেন। পড়ছি আমিন। বলতেছিলাম নীল আর্মস্ট্রং এর কথা, আপনাদের তো স্মরণ আছে? বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেটার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার, দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যেই দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। চাঁদের বুকে সেই ভারতের চন্দ্রবিজ্ঞানী নামলেন, দেখলেন 4টা ফাটা, অংশাক্কাল কামার। কোরআনের বর্ণনায় যে 4টা 2 ফাটা। তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে ওই আকাশের চাঁদকে 2 খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, যেহেতু আমাদের সময় খুব শর্ট, আর বেশিক্ষণ সময় নেই, আধা ঘন্টা সময় আছে, তারপর আমাদের প্রধান মেহমান, সময় বেশি পাইলে বেশি আলোচনা করা যায়। সময় যেহেতু শর্ট, কেননা আমাদের সেই দূর থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের প্রধান মেহমান এসেছেন, আমার ওস্তাদ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আল জামি। চমৎকারপূর্ণ আলোচনা করেন, সুরলা কণ্ঠে এত সুন্দর করে আলোচনা করেন তিনি। আল্লাহ তাআলা ওস্তাদের নেক হায়াত বাড়ায় দেন। পড়ছি আমিন। আল্লাহ তাআলা তেনার শরীরকে যেন সুস্থ রাখেন। যে সমস্ত এলাকায় বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন প্রোগ্রাম ওনার,
তিনি বিভিন্ন জায়গায় যান, সফররত অবস্থায় থাকেন, আল্লাহ তাআলা নিরাপদ সফর দান করায় দেন। পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা কিছুক্ষণ আলোচনা করব বিশ্বনবীর জীবনী থেকে। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, আমার সঙ্গে বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিক কে? এখানে আসার যিনি আমাদের শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করে দেব কার খুশির জন্য? আল্লাহ কোনো রাস্তা বন্ধ করতে বলবে? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা যারা বন্ধ করে তাদের দলের সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। আমরা রাস্তা খুলে দেওয়ার দলে। রাস্তা ইট পাটকেল পড়ে আছে, কলার চোচা পড়ে আছে, যান চলাচলের ক্ষতি হবে, এগুলি দেখলে রাস্তা থেকে সরায় দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সামনের পথকে সহজ করে দিবেন। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে এত কম? আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা 2 খণ্ডিত করে দিয়েছে। সেজন্য কোনো গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করেন তার উপর রহম করবেন কে? কোনো ভাঙচুর, কোনো অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আল্লাহ এবং নবীদের, ইসলামের, কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, কয়েকটি হাদিস আজকে আমরা শুনে যাব, যাতে করে এগুলি আর না ভুলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। কি বিনয়ী, কিন্তু বিনয়ী। এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবী বলতেন, আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচাইতে ভালো কাজ হলো 2টি। প্রথম নাম্বার হলো কাউকে দেখলেই সালাম দিবা, দ্বিতীয় নাম্বার হলো সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়াবেন, কি করবেন? আজকে মানুষ খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নেই? কম খাবেন, বেশি খেলে শরীর মোটা হয়ে যায়, ফ্যাট বেড়ে যায়, অসুস্থতা চেপে বসে, ভুঁড়ি বেড়ে যায়, আপনার আয়ু কমে যাবে। কম খেলে শরীর ভালো থাকে। ডায়েট কন্ট্রোল করতে হবে না আপনাকে, সকালবেলা উঠে দৌড় দিতে হবে না। খাবেন কম, মাপ মোতাবেক খাবেন। মনে রাখবেন, কোনো নবী কিন্তু পেটুক ছিলেন না। সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের হাতের এই মাচালগুলি, এগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেন, জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানেই হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দিয়েছেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই সময় একজন ইহুদি, সে তখনকার সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল, যার নাম ছিল ওরাকা। সে ওরাকা ছিল সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর, সে ছিল ইহুদি। একদিন বিশ্বনবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার নাকি? কহ, আচ্ছা ঠিক আছে। তার চ্যালেঞ্জ কি? বিশ্বনবী অ্যাকসেপ্ট করলেন। একদিন ফজরের নামাজের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই কুস্তিগীর এলাকায় গিয়ে হাজির। সাহাবায়ে কেরাম মদিনায় পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানেও কখনো না যায়। তারা দেখলেন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব আর মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগীর এলাকার ভিতরে কুস্তিগীরও তারা সবাই চিন্তায় পড়ে গেল, কি না কি হয়, কি না কি হয়ে যাবে আজকে। আমাদের মনে হয় কি হয়ে যাবে, সে তো সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর। চিন্তায় পড়ে গেলেন। কুস্তিগীরও দেখে বললেন, বিশ্বনবীকে দেখে বললেন, মুহাম্মদ তারিখতু বিজআতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আমি মানুষের মুখে শুনেছি তুমি নাকি মানুষকে বাপদাদার দিনকে, ধর্মকে পরিবর্তন করেছো। আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করে নেব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার নাকি? কহা, আচ্ছা ঠিক আছে, তুই আমার হাতটা ধর।
ওই ওরাকা শয়তান বলল, না আপনি আমার হাত ধরেন। বিশ্বনবী বললেন, নবীদের হাত সবার উপরে থাকে। সুবহানাল্লাহ বলে। সে ওরাকা শয়তানটি বিশ্বনবীর হাত ধরেছেন। যখন শক্ত করে হাত ধরলেন, আল্লাহ হাবিব বললেন, শক্ত করে ধরো। কিন্তু কয় ধরছি। ঠিক তো? কয় হ্যাঁ ঠিক। যখনই বলছেন ঠিক, দিয়েছেন এক আচার খায়। কয় হুজুর আমি তো ভালো করে ধরি নাই। আচ্ছা ঠিক আছে, তুই আরো একবার ধর। আবার দ্বিতীয়বার ধরছেন। এবার শক্ত করে ধরো। কিন্তু কয় এইবার ধরছি ঠিক মতো। আবার দ্বিতীয় আচার খায়। কয় হুজুর দান 3 দান, আর একবার আমারে সুযোগ দেন। এবার তৃতীয়বার সুযোগ দেওয়া হলো। তৃতীয় আচারের ঠেলায় ওই কাফেরটি আর উঠে দাঁড়াতে পারছে না। ডাক দিয়ে বলল, এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, তাহলে এবার তোমার শর্ত পূরণ করো। সে ওরাকা শয়তানটি বলল, না আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দিয়ে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে। সেজন্য আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারে, আল্লাহ কবুল করুন। পড়ছে আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো কাফের নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না। দাওয়াত এবার যখন রান্না শুরু করে দিয়ে দাওয়াত দিয়েছেন, সব মানুষেরা সেখানে গিয়ে উপচে পড়লো। আমাদের মুসলমানের সমাজও দেখা যায়, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, মসজিদে যখন পোলার ডেক চড়ে, গন্ধ যখন বাড়ি বাড়ি পৌঁছে যায়, মসজিদে মুসল্লির অভাব হয় না। পোলা না হইলে মুসল্লি পাওয়া যায় না। আছে না নাই? কথা বলে। খাওয়াবেন বেশি, খাবেন কম। কিন্তু আজকে দেখা যায় তখন উপচে পড়ে যে সমস্ত বুড়াগুলি 5 ওয়াক্ত পার্মানেন্ট নামাজি, এদের আর খোঁজ পাওয়া যায় না। সব জওয়ানগুলি গিয়া ঢাকলাইয়া ধুকলাইয়া সামনে যায়। আছে না নাই? কিন্তু নামাজে একবারও সামিল নাই। আল্লাহ তাআলা আমাদের ভাইজানদেরকে সঠিক বুঝ দান করুন। পড়ছে আমিন। বিশ্বনবীর জীবনী থেকে কথা বলছিলাম। মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ আলোচনা করব। যদি এখনো যারা বাইরে আছেন, আমার আওয়াজ যারা শুনতে পারছেন, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, আমি যাদের ডাকতেছি আমার ভাইদেরকে আমি বলবো, ইনশাআল্লাহ কিছুক্ষণ বসেন, আপনার জীবনে ফায়দা হবে। কেননা এমন একজন চরিত্রবান নবী, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আর আওয়াজ দেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এজন্য আমার নবী বলতেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার। হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশিওলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের উস্তাদ। কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যেনাকে আল্লাহ উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন, তেনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী 63 বছর জিন্দেগি অতিবাহিত করেছেন, একটা দিনও কোনো ভুল করেন না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর জীবনে 2-1টা ভুল আছে না নাই? কথা বলেন। আদম নবী একটা ভুল করেছিলেন, জান্নাতের মধ্যে করেন নাই। ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শাইতান। শয়তান তাদের দুজনের উপরে কসম করলো আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন। কেন আল্লাহ ওই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? আমি হচ্ছি তোমাদের জন্য উত্তম নসিহতকারী। কেন আল্লাহ গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? কয় জানি না। লাতাকুনান্না মিনাল খালিদিন। যদি গাছটার কাছে যান তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা। এই জন্য আল্লাহ গাছটার কাছে যাইতে নিষেধ করেছে। উল্টা বুঝাইছে। সবসময় শয়তান কি বুঝায়? উল্টা বুঝায়। আদম নবী সরল ছিলেন, সরলভাবে মানুষকে ভালোবাসতেন। সকল নবীরা সরল ছিলেন। আমার নবী এত সরল ছিলেন, আমার নবী বিশ্বনবী এত সরল ছিলেন। বিশ্বনবীর ঘরের দরজার সামনে একজন বৃদ্ধা মহিলা ইহুদি কাটা বিছাতো।
কাটা দিত ইহুদি মহিলা। আল্লাহর হাবিব একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন কাটা বিছানো নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন এই মহিলাটি গেল কোথায়। দ্বিতীয় দিন আবার চিন্তা করলেন কাটা বিছানো নাই। তৃতীয় দিন আবার চিন্তা করলেন কাটা বিছানো নাই কেন। বিশ্বনবী ওই বৃদ্ধা মহিলাকে, ইহুদি মহিলাকে খুঁজতে আরম্ভ করলেন। অনিষ্টকারী কোনো মানুষকে কেউ তালাশ করে, কেউ খোঁজে, এই নজির আমার নবী ছাড়া আর পৃথিবীতে একটাও নাই। আল্লাহু আকবার। এমন একজন নবী খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই বৃদ্ধা মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব তার বাড়িতে গেলেন, দরজায় দাঁড়িয়ে দেখলেন তার আত্মীয় স্বজনেরা। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমি একটু ওই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করতে চাই। তারা ভাবলো মুহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। তারা বিশ্বনবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন ঠিক পরের দিন দুপুর বেলায়। জোহরের সময় যখন সূর্য মাথার উপরে থাকে, ওই সময় আরবের লোকেরা একটু কম বের হয়। মরুভূমির রোদের তীব্র তাপের কারণে তারা ঘর থেকে কম বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বের হয়ে চলে গেলেন ওই বৃদ্ধা মহিলার বাড়িতে। গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ, ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব তাকে ডাকলেন না, ঘরটা ঝাড়ু দিলেন। ঝাড়ু দিয়ে আসার সময় তার বালিশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা পরিষ্কার করলেন। আবার কিছু আসার সময় কিছু বালিশের পাশে ফল রেখে চলে আসলেন। আবার তৃতীয় দিন গেলেন, গিয়ে দেখতেছেন মহিলা ঘুমাচ্ছে, আবার ঘরটা ঝাড়ু দিচ্ছেন। সেই সময় মহিলার চোখ খুলে দেখে বিশ্বনবী তার ঘরে হাঁটছে। মহিলা ভাবলো নিশ্চয়ই মুহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। মহিলা ডাক দিয়ে বলল, মুহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন, মাগো কোনো প্রতিশোধ আমি নেওয়ার জন্য আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়েছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা ভাবলো এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। নিজের ভুল বুঝতে পারলেন। এইবার মহিলা পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ সবখানে আছে না নাই? জন্মের পর থেকে আমার নবী আদর্শ। এইবার আদম নবী যখন ওই শয়তানের কথা শুনে জান্নাতের গাছের গোড়ায় গেলেন, ফল খাইলেন, সতর খুলতে আরম্ভ করলো, জান্নাতের পোশাকগুলি খুলতে আরম্ভ করলো। শয়তানের প্রথম টার্গেট তাকে হলো মানুষকে বিবস্ত্র করে দেওয়া। এই জন্য শয়তান হলো যৌনবাদী, আর আমরা হলাম মৌলবাদী। ঠিক না বেটে? আমরা আল্লাহ রসুল ধরে থাকি, আর শয়তান যৌনতা ছড়ায়। শয়তানের আন্দোলন যারা করে, এমন দলের নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আদম নবী গাছটার কাছে যাওয়া মাত্রই জান্নাতের পোশাক খুলতে আরম্ভ করলো। এইবার সতর ঢাকার জন্য জান্নাতের লতা পাতা দিয়ে নিজের সতর ঢাকতে আরম্ভ করলেন। ভুল বুঝলেন, পড়া শুরু করলেন, রব্বানা পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা সবার মুখস্থ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আদি পিতা এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ পেয়েছেন। সুতরাং এই দোয়া পড়ে যে আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবীর কোরআনে একজন নবীর নাম এই কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, সেই নবীর নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ভুল তিনি করেন নাই, কিন্তু সকল নবীর জীবনে 2-1টা ভুল আছে। এমন একজন নবী আমরা পেয়েছি। সেজন্য আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো। তাহলে কি হবে? ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, আমাকে ভালোবাসতে হবে না। ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
রাহিম। আর আমি যখন ভালোবাসবো জীবনের সব গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। এমন একজন নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদিনও তিনি ভুল করেন নাই। আমার নবী আদর্শ প্রতিষ্ঠা করলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। মা হালিমা বলছেন একটা দাস কিনবেন, ধনীর দুলাল নেবেন, স্বাস্থ্যবান বাচ্চা নেবেন, যাতে করে কিছু পয়সা ইনকাম হয়। এই বলে তিনি দাস কিনবেন। মা হালিমা বলছেন আমি যখন দাস কেনার জন্য রওনা হলাম মক্কার জমিনে দাস বাজারে, আমার যে বাহনটা ছিল গাদা অত্যন্ত দুর্বল, আমার বাহনটা গাদা অত্যন্ত দুর্বল। যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছেন। আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর। কয় ঘন্টা? আওয়াজ দিয়ে বলেন কয় ঘন্টা? আপনারা বুঝি বিরক্ত হচ্ছেন না? আপনাদের চেয়ারম্যান সাহেব, এলাকার জনপ্রতিনিধি, জনকল্যাণের স্বার্থে যিনি সারাক্ষণ লেগে আছেন, আসেন উপরে আসেন, আমাদের প্রধান মেহমান আব্দুল হাদি চৌধুরী টিপু সাহেব। মা হালিমা বলছেন আল্লাহ তাআলা ভাইজানকে জনকল্যাণের স্বার্থে কবুল করে নেন, পড়ছে আমিন। আল্লাহ তেনার নেক হায়াত বাড়ায় দেন। আমাদের প্রধান মেহমান অত্যন্ত ভালোবাসেন আপনারা তেনাকে। আজকে আমাদের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আল্লাহ তাআলা তেনার এই সম্মানকে মওত পর্যন্ত কবুল করে নেন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, মা হালিমা মক্কায় গেলেন, গিয়ে দেখলেন সব ধনীর দুলালগুলি শেষ, কিন্তু হালিমার মনটা বড় খারাপ। সব মানুষগুলি ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছে। মা হালিমার মনটা বড় খারাপ। কে যেন আড়াল থেকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, ওই যে আমেনার জিন্ন কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন আমি এক দৌড় দিয়ে ঘরের বাইরে আসলাম, প্রাণের স্বামীকে ডেকে বললাম, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছেন। আল্লাহু আকবার। ও হালিমা তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। হালিমা যদি তুমি একটু দেরি করে ফেলো, মক্কার এমন কোন নারী নাই শিশুকে কোলে উঠিয়ে নিবে না। ও হালিমা তুমি কোলে তুলে নাও। বা হালিমা বলছেন আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মা ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত, কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ ভালো করে দিয়েছে। মা হালিমা বলছেন বিশ্বনবীকে নিয়ে যখন আমার সেই দুর্বল বাহনে উঠলাম, আমার বাহনটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছেন তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সবাই দেখে বলল, হালিমা এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বলছেন হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠের উপরে ভর হয়েছে। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন আমি যখন বিশ্বনবীকে নিয়ে আমার সেই বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখি আমার জানোয়ারের বানগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার আর বুঝতে সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত হালিমার ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন আমি যখন আমার উট দুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাতাম, আমার দেখা দেখি আমার এলাকার লোকেরা সেই জায়গায় উট দুম্বা চড়ানোর জন্য পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমিনা দুলাল নাচে
হালিমার কোলে যেন রহম দোলে, সারা পৃথিবীর করম দোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে আমার দুটি স্তন থেকে খাওয়াইতে চাইলাম, একটা থেকে খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন। বিশ্বনবী বুঝিয়েছেন, মা এটি আমার হক, এটি আমার বোনের হক। বোনের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ভাইয়ের হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠান নাই। আজকে সেই নবীর উম্মত হয়ে ভাই হয়ে বোনের সম্পত্তি তাকে বঞ্চিত করে এমন বেয়াদব ভাই আছে না নাই? আরো ধরবার আছে না নাই? আছে মানে কি ঘরে ঘরে আছে? ভাই হয়ে তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। এক ভাই আরেক ভাইকে ঠকায় দেয় সম্পত্তি থেকে। যা নিয়েছ মৌতের আগে ভাইয়ের কাছে ক্ষমা চাও, বোনের কাছে ক্ষমা চেয়ে সব সম্পত্তি বুঝিয়ে দাও, নচেত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভাই বোন আপনাকে ক্ষমা না করেছে। খবরদার, যার যা সম্পত্তি তার সম্পত্তিকে বুঝিয়ে দেন। কেউ কারো সম্পত্তি থেকে বঞ্চিত করবেন না। দুনিয়া দুই দিনের, এই আছে এই নাই। অনেক সম্পত্তির পাহাড় জমিয়েছি, হঠাৎ আমার রাত্রিবেলায় মৃত্যু হয়ে গেল, কি করবেন এই সম্পত্তি দিয়ে? মানুষের কাছ থেকে দোয়া নিয়ে যান, কেউ কাউকে ঠকাবেন না। পিতা হয়ে আপনি আপনার মেয়েকে ঠকাইতে পারবেন না। আল্লাহ তাআলা বিশ্বনবী আদর্শের উপরে আমরা যেন অনড় থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন। আমরা যেন বিশ্বনবীর মহব্বত কলিজায় নিয়ে মরতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।